আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা অনেকের হয়ে গেছে, শুধুমাত্র ম্যান পাওয়ারের জন্য আপনারা এয়ারপোর্টে আসতে পারতেছেন না এবং ফ্লাইটে উঠতে পারতেছেন না। এই ম্যান পাওয়ার সমস্যাটা এখন ইদানিং দেখা যাচ্ছে অনেকটাই জটিল হয়ে গেছে। আর এই ম্যান পাওয়ার অ্যাকচুয়াল হচ্ছে কিনা, ম্যান পাওয়ার আদৌ হবে কিনা, আর এই ম্যান পাওয়ারটা লাগার কারণটা কি, এগুলো কিন্তু অনেকের জানার প্রয়োজন রয়েছে। এবং বর্তমানে কোন সিস্টেমে করলে অতি তাড়াতাড়ি পাওয়া যাবে, এগুলো কিন্তু অবশ্যই একজন প্রবাসীর প্রয়োজন রয়েছে জানা। তার আগে বলে নিই, যারা বর্তমানে সৌদি আরবের ফ্রি ভিসাতে যাবেন কিংবা সাপ্লাই কোম্পানির ভিসাতে যাবেন, তাদের জটিল সমস্যা বর্তমানে দেখা দিয়েছে। কারণ সৌদি আরবে যাওয়ার জন্য যে ভিসাগুলো হয়ে থাকে, ঠিকাদারি প্রতিষ্ঠান, এক মালিকানাধীন প্রতিষ্ঠান, এরপর আরও বিভিন্ন ধরনের নামে হয়ে থাকে। আর ওই নামগুলোতে হয়ে থাকার কারণে যে কোম্পানি আপনাদেরকে ভিসা দিচ্ছে, বাংলাদেশ সরকার মনে করতেছে যে ওই কোম্পানি আপনাকে হয়তো নিয়ে যাওয়ার পর কাজ দিতে পারবে না। অ্যাকচুয়াল এটার জন্য কিন্তু বাংলাদেশে ম্যান পাওয়ারটা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এখন পর্যন্ত ম্যান পাওয়ার চালু রয়েছে, তবে শিথিল করা হয়েছে। ম্যান পাওয়ারটা আগে যেই রকমটা ছিল, প্রত্যেককে আবেদন করলে কিন্তু ম্যান পাওয়ার পেত, যে কোনো এজেন্সি ম্যান পাওয়ারের জন্য আবেদন করলে ম্যান পাওয়ার দিয়ে দিত। এখন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই ম্যান পাওয়ার নিতে গেলে আপনার যে ভিসাটা রয়েছে, ওই ভিসাতে অ্যাকচুয়াল সৌদি আরবে আসার পর আপনি কাজ করতে পারবেন কিনা, ওই কোম্পানি কোনো নিয়োগ দিয়েছে কিনা, সেই নিয়োগের যে পেপারগুলো, এরপর আরও যে বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলো, অ্যাকচুয়াল চুক্তিনামা যেগুলো বলা হয়, চুক্তিনামা সহ আপনার যেই ম্যান পাওয়ারের আবেদন, সে আবেদনের সাথে অ্যাটাচমেন্ট করে দিতে হবে। অ্যাটাচমেন্টের মাধ্যমে সেই ম্যান পাওয়ার কর্তৃপক্ষ যারা কর্মরত রয়েছে, তারা কিন্তু যাচাই বাছাই করে বিষয়গুলো দেখবে, দেখার পর সিদ্ধান্ত দিবে যে আপনি অ্যাকচুয়াল ম্যান পাওয়ার পাবেন কিনা। এছাড়াও আরও দ্বিতীয় পর্যায়ে ম্যান পাওয়ার হচ্ছে যাদের সেইখানে সিস্টেম রয়েছে। সিস্টেম বলতে আপনারা বুঝেনি কিন্তু যে কি সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে কিন্তু অনেক এজেন্সি ম্যান পাওয়ার করে নিচ্ছে, কেউ অফলাইনে করতেছে, কেউ অনলাইনে করতেছে। যেভাবে হোক না কেন ম্যান পাওয়ার কিন্তু হচ্ছে। 16-17 দিনে প্রায় 1,20,000 30,000 প্রবাসীর ম্যান পাওয়ার কিন্তু হয়ে গেছে। কিন্তু আরও যে প্রবাসীরা রয়েছে যাদের ভিসা ইতিমধ্যে কমপ্লিট, তারা বর্তমানে ম্যান পাওয়ার না পাওয়ার কারণ হচ্ছে, আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রি ভিসা আসতেছেন, সাপ্লাই কোম্পানির ভিসাতে আসতেছেন, এছাড়াও আরও বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে সৌদি আরবে, সেই ভিসাগুলো দিয়ে আসতেছেন। আপনি ওই সাইট থেকে, মানে সৌদি আরব থেকে, এই যে কন্ট্রাক্ট পেপার এবং আপনার যে কাজের চুক্তিপত্র অথবা আপনার যে কফিলের একটা অঙ্গীকারনামা, সেগুলো কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ আপনি যাচ্ছেন ফ্রি ভিসায়। সৌদি আরবের কফিলরা কিন্তু অনেকটাই রাগী হয়ে থাকে। কফিলদেরকে এক পেপারের কথা বলে আরেকটা পেপার চাইলে, কিংবা তারপরও যদি সেই পেপারটাও কাজে না লাগে, পরবর্তী আরেকটা পেপার চাইলে আপনার সাথে কিন্তু সে রাগারাগি করতে পারে। কারণ আপনাকে বলতে পারে যে তুমি আসলে আসো, না আসলে না আসো, আমি এত পেপার টেপার দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে ওই ধরনের প্রবাসীরা কিন্তু অনেকটাই বিপদে রয়েছেন। পাশাপাশি অনেকেই সাপ্লাই কোম্পানিতে আসতেছেন, সেই সাপ্লাই কোম্পানিতেও কিন্তু এই ধরনের কথাবার্তা চলতেছে, কারণ তারা কিন্তু এত কিছু বোঝে না। আগের যেই নিয়মগুলোতে ম্যান পাওয়ার করা হতো, সেই নিয়ম অনুযায়ী কিন্তু তারা ভিসা দিয়েছে। এখন ভিসা যেহেতু আপনার লেগে গেছে, আপনি যদি ভিসাতে অ্যাকচুয়াল ম্যান পাওয়ার না করতে পারেন বাংলাদেশের যে কোনো ঝামেলার কারণে, সেটা কিন্তু অবশ্যই আপনার ব্যর্থতা। সেই কফিলেরও কোনো ব্যর্থতা না, কফিলেরও কোনো সমস্যা না। কারণ একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনাদের যে অর্থ, সেই অর্থ প্রায় দিয়ে দিয়েছেন, আর বাকি কিছু অর্থ রয়েছে যেটা ম্যান পাওয়ার হওয়ার পরে, বিমান টিকিট কাটার পরে আপনাদেরকেই কিন্তু দিবে। তো এখন এমন তো অবস্থায় অ্যাকচুয়াল বাংলাদেশি প্রবাসীদেরই কিন্তু ক্ষতি হবে। আসলে বাংলাদেশ সরকার কি বুঝে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি বুঝতেছি না। কারণ আপনাদের যদি ম্যান পাওয়ার না দেয়, আপনাদের ভিসার মেয়াদ যদি শেষের দিকে চলে যায়, ওই কফিলের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কারণ একটা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সমস্যা, বাংলাদেশে তারা ভিসা বন্ধ করে দিয়ে অন্য কোনো দেশ থেকে নিবে। পাকিস্তান রয়েছে, নেপাল রয়েছে, ফিলিপিন রয়েছে, ভুটান রয়েছে, এই সকল দেশ থেকে কিন্তু তারা কর্মী নিবে, তারা কিন্তু কর্মী নিবেই।
বাংলাদেশ থেকে কর্মী না পেলেও কিন্তু তাদের যে শ্রমবাজার সেটা বন্ধ হয়ে যাবে না, কারণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা বাংলাদেশ সরকারকে অবশ্যই এই বিষয়টা বুঝতে হবে। যদি না বুঝে তাহলে অবশ্যই আমাদের যেই সকল প্রবাসীদের ইতিমধ্যে ভিসা হয়ে গেছে, ইতিমধ্যেই যাদের ভিসা সম্পূর্ণ হয়ে গেছে তারা অনেকটাই বিপদে পড়ে যাবে। যাদের ভিসা ইতিমধ্যে হয়ে গেছে তারা এজেন্সিকে একটু চাপ দিতে পারেন, কারণ আপনার কিন্তু বিপদ। কারণ আপনি যদি ম্যান পাওয়ার না পান সেই ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে। আর এই ম্যান পাওয়ারটা কিন্তু সৌদি আরবের কোনো কাজে আসে না, এই ম্যান পাওয়ারটা লাগে বাংলাদেশ এয়ারপোর্টেই। কারণ আপনি যখন বোর্ডিং পাস নেবেন, বোর্ডিং পাস নেওয়ার পর যখন ইমিগ্রেশনের দরজায় যাবেন তখনই কিন্তু বলবে যারা ছুটিতে আসছেন তারা সাইড হয়ে যান, আর যারা নতুন বিদেশে যাচ্ছেন তারা এই লাইনে দাঁড়ান। তো তখনই কিন্তু যে লাইনে দাঁড়াবেন ওই লাইনার যে বিএমএটি ম্যান পাওয়ারটা রয়েছে এই ম্যান পাওয়ারটা স্ক্যান করা হয়, স্ক্যান করে তারপর আপনাদেরকে ইমিগ্রেশনে ঢুকতে দেন। তো অ্যাকচুয়াল এতটুকু কাজই হচ্ছে ম্যান পাওয়ারের। আর ম্যান পাওয়ারটা বাংলাদেশ সরকার করার কারণ হচ্ছে কতজন কর্মী বিদেশে যাচ্ছে, কতজন কর্মী বিদেশে যাচ্ছে তার একটা এন্ট্রি রাখার জন্যই কিন্তু এই ম্যান পাওয়ারটা। আর এটা নিয়েই কিন্তু বর্তমানে একটা নাটক চলতেছে, যেটা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত হুমকিদায়ক একটা বিষয়। তো অবশ্যই আমি সরকারকে অনুরোধ করে বলবো আপনারা এই সিস্টেম থেকে বের হয়ে এসে নতুন কোনো সিস্টেম বের করার চেষ্টা করেন। আপনারা তো অবশ্যই ভিসাও বন্ধ করে দিয়েছেন, কারণ ভিসার মুফাও কিন্তু এখন বর্তমানে হচ্ছে না। তাই আপনারা অবশ্যই ওই সিস্টেমগুলো থেকে বের হয়ে এসে আপনারা কিভাবে ওই প্রবাসী বিদেশে যদি কাজ না পায় কিভাবে তাকে কাজ ম্যানেজ করে দিতে পারবেন, কিভাবে তাকে বৈধ করা যায় এই সিস্টেমে চলে আসেন। যেটা আপনাদের হাতের পাওয়ার সেটাই যদি আপনারা আটকিয়ে রাখেন, কিন্তু একজন প্রবাসী যে ইতিমধ্যে সৌদি আরবে জীবনযাপন পার করতেছে অনেকটাই কষ্টের, তার দিকে কিন্তু আপনারা দেখতেছেন না। আপনারা দেখতেছেন যারা নতুন সৌদি আরবে যাচ্ছে, নতুন যাচ্ছে এর মধ্যে কিছু সংখ্যক প্রবাসী সমস্যা পড়বে, আবার কিছু সংখ্যক প্রবাসী অসমস্যায় পড়ে যাবে। তো এটা হচ্ছে মূলত বিষয়। তো আশা করি আপনারা এই বিষয়গুলো থেকে বের হয়ে আসবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।